খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর বাজারের স্থানে হাট বসে প্রতি বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। হাটে বিক্রি হয় পুরাতন সাইকেল ও ফ্যান। তবে গত কিছুদিন ধরে এই হাটে বিক্রির জন্য আনা হচ্ছে ভারত থেকে চোরাই পথে আসা বাইসাইকেলও। শিক্ষার্থীদেরকে বিনামূল্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেয়া সবুজ সাথী সাইকেল বিক্রির ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভারতের বিভিন্ন গণমাধ্যমে। তবে নাম জানা গেলেও ওই সাইকেল বিক্রেতাকে চেনে না স্থানীয় লোকজন। ইন্ডিয়ান সাইকেল আসে, ওটা আছে ব্ল্যাকের মাধ্যমে আসে, অনেক সময় ইম্পোর্টের মাধ্যমে আসে, অনেক সময় চোরা সাইকেলও দুই একখানা আসলে এই জায়গায় আসে, অনেক সময় ধরাও খায়, ভ্যানও অনেক চোরা ভ্যানও ধরা খায়। ইন্ডিয়ান সাইকেলও পাওয়া যায়, এখানে পাওয়া যায়, হাটে বিক্রি করে। এইটা তো আসলে আমি বলতে পারবো না, তবে আমি জানি যে ওরা ওই এদিক দিয়ে কোনটা কিনে টিনে আনে। আসলে ইন্ডিয়ান ওরা চুরি করা কি বা আপনার ওই মনে করেন যে ব্ল্যাকে আসে, আমি এটা বলতে পারবো না, তবে বিক্রি হয় এটা জানি। সাইকেল বা ভ্যান এগুলো তো ভিতরে কিছু চোরাই কাজ থাকে, তবে যে সব সম্পূর্ণ না। তবে এখানে একটা ওই পুরনো যা সেকেন্ড হ্যান্ড যেগুলো বলে সেগুলো বিক্রি হয়। এটা আমি ডিটেলস ওই মোবাইলে আমি দেখলাম, একটু আগেই দেখছি যে এরকম বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শাহপুরের সাইকেল হাটের কথাটা ওই চ্যানেল থেকে সম্প্রচার করতেছে। আমি নেট চালাতে চালাতে ইউটিউবে একটা ভিডিও দেখি, যে ভিডিওতে ওখানে প্রকাশ করতেছে যে আমাদের শাহপুরের নাম ডুমুরিয়া শাহপুর, এই শাহপুর বাজারেই এই সবুজ সাথী সাইকেল বিক্রি হয়। ভারতীয় সাইকেল বিক্রেতার দাবি তার নাম রানা, বাড়ি ফুলতলা উপজেলার জামিরা এলাকায়। ভারত থেকে আসা পুরাতন সাইকেল কিনে এনে এই হাটে বিক্রি করেন তিনি। আমরা টাকা দিয়ে কিনে নিয়ে আসি, ওরা কিভাবে কি নিয়ে আসে সেটা আমরা জানি না। বাড়ি না, হাটে বিক্রি হয়, বাড়ি কোনো সাইকেল বিক্রি হয় না। না 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 না, আপনি শাহপুরে আসবেন, সকাল 10টার দিকে হাট বসবে আর 7টার দিকে হাট শেষ হবে। তবে খুলনার পুলিশ সুপার বলছেন বিষয়টি জানা নেই, খোঁজ খবর নিয়ে দেখবেন তারা। এখন পর্যন্ত বিষয়টি আমাদের নলেজে আসে নাই। আমরা বিষয়টা আপনি বলছেন, আমরা অনুসন্ধান করে ব্যবস্থা নিব। থেকে খাজনা কত? এদিকে বিষয়টি নিয়ে বিবাদে জড়িয়েছে ভারতের দুটি রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস ও বিজেপি। এমনিতেই চলছে ভারতের লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ রাজ্যে মমতা ব্যানার্জি গত নির্বাচনে জয়লাভ করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিতরণ করেন সবুজ সাথী প্রকল্প নামের বাইসাইকেল। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়া সেই সাইকেল চোরাই পথে বাংলাদেশে বিক্রি হচ্ছে। পক্ষ বিজেপি দোষ দিচ্ছে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসকে। যদিও মমতা ব্যানার্জির তৃণমূল বলছে বর্ডার দেখার দায়িত্ব কেন্দ্রীয় বিজেপি সরকারের, ফলে দোষ তাদেরই। ভারতের জাতীয় নির্বাচন চলাকালে এখন চোরাই পথে বাংলাদেশে আসা সাইকেল ইস্যুটি প্রতিপক্ষকে ঘায়েল করার বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এই নির্বাচনে অজান্তেই বেশ খানিকটা জড়িয়ে পড়েছে বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারবেন।